প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি নয়, স্থান পেয়েছে বাস্তবায়নের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য। সোমবার 17 আগস্ট প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ইবুকে এই তথ্য প্রকাশ পেয়েছে। ইবুকে বলা হয়েছে, নবম জাতীয় বেতন স্কেলে দীর্ঘ প্রতীক্ষার অবসান সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হবে। প্রথম বছরে মূল বেতন, দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সুপারিশ চূড়ান্ত। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। বাজেট বরাদ্দ নিয়ে বলা হয়েছে, 2026-27 অর্থ বছরে বর্তমান ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাজুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। সরকার শীঘ্রই সিদ্ধান্ত জানাবে। সোমবার 17 আগস্ট অর্থ মন্ত্রণালয় পে কমিশন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। তিনি বলেন, পে কমিশনের অনেকগুলো দিক আছে, সবগুলো বিবেচনা করছি আমরা। আজ আলোচনা হয়েছে, এ বিষয়ে অধিকতর আলোচনা প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা পরে আবার বসবো।